দুরূদ সালাম আপনার কদমে পাঠায়া দিলাম ইয়া নবী সালাম। আগান আগান কায়া রাসূল সালাম كماله كشفت صفاتي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন যদি অসুবিধা না হয় জায়গা আছে মেহরবানি করে বসুন। আমি আপনাদের সকলের পরিচিত মুখ, আমি আপনাদের কাছে কারো কাছে পরিচিত না, সবার কাছে আমি পরিচিত। আর আজম শাহ রহমতুল্লাহ আলাই এনার এখানকার মাহফিল এটা আজকে নতুন নয়, 142তম এবার মারহাবা বলেন। এখানে যারা আমরা আছি একজন মানুষ দ্বারা বলতে পারবেন নি যে ওনার প্রথম বছরের সময় আমি আসিলাম, বলতে পারবেন? প্রথম উরুষের সময় আপনি এখানে আসিলেন বলতে পারবেন? তাহলে একজনও নাই। আমরা সবাই আজম শাহর নামের উপরে আমরা বিশ্বাসী, আমরা অলি আল্লাহতে বিশ্বাসী বলে এখানে আল্লাহর মাহবুব আলিশান মর্যাদায় শুয়ে আছেন যুগ যুগ ধরে। আর এই মাহফিল উত্তরসূরিরা ভক্ত আশিকির মুহিব্বিনরা করে আসছেন 142 বছরে পদার্পণ হয়েছে। এতে আমরা খুশি না রোজার? সবাই বলি মারহাবা। আমাদের গুনাহ আছে না নাই? আছে মনে করেন। কেমন গুনাহ? এমনও গুনাহ করেছি যেটা মা জানে না, বাপ জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, কিন্তু জানে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমি আপনি গুনাহগার হিসাবে আসামি কিনা? এখন এই আসামি যদি জেলখানায় থাকে, এই আসামি খালাস পাওয়ার জন্য কি করে কার কাছে যায়? উকিলের কাছে যায়নি? উকিলের কাছে যায়নি? একটু আল্লাহর রাস্তে কথা বলবেন। উকিলের কাছে যায় গেলে পরে উকিল আইনের ফাঁক ফুক দিয়ে যেমনি কোক তারে মুক্তির একটা ব্যবস্থা করে দেয়। আমি আল্লাহর বান্দা, ইনিও আল্লাহর বান্দা, কিন্তু আমি গুনাহগার, এমন গুনাহ করেছি আল্লাহ আমার দিকে রাগান্বিত হয়ে আছেন। আল্লাহর কাছে আমি চাওয়ার যোগ্যতা রাখি না, সাহস নাই আমার। তাহলে আল্লাহর কাছ থেকে তো আমার চাইতে হবে, আনতে হবে। এমনি আনবেন ওসিলা লাগাইয়া, কিসের মাধ্যমে? আল্লাহর মাহবুব যারা, আল্লাহর বন্ধুর উসিলায় আপনি আল্লাহ থেকে আপনার কাঙ্ক্ষিত নিয়ামত লাভ করতে পারবেন। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিস শরীফে ফরমান, আমার নবীজি হাদিস শরীফে ফরমান, দেখেন যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা। নবী রাসূলদের তাযকিরা করলে, নবী রাসূলের সম্মান গাইলে আমার আপনার আমলনামায় সওয়াব লেখা হয়। কি লেখা হয়? সওয়াব লেখা হয়। আর ওলি আল্লাহদের তাযকিরা করলে, ওনাদের গুণগান গাইলে আপনার আমার আমলনামায় যে নাফাক রয়েছে, গুনাহ রয়েছে, এই গুনাহ মাফের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আউলিয়ায়ে কেরামের জিকির করলে, ওনাদের স্মরণ করলে, ওনাদের গুণগীতি গাইলে আমার আপনার আমলনামায় যে গুনাহ আছে, এই গুনাহ মাফের একটা ব্যবস্থা হয়ে যায়। তো এখানে যে আজম শাহ রহমতুল্লাহ আলাইহি ইনি শুয়ে আছেন, ইনি যে আল্লাহর ওলি, এতে কারো কোনো সন্দেহ আসেনি? এ বাবা, হ্যাঁ তোরা কথা বলিস না, এ তো কথা কয় না। বকুল ভাই একটু সাবধান করেন এদেরকে। আল্লাহর ওলি যে কারো তো কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই। এখন আমি বলবো, যে সময় আমি নারায়ণপুর আসিলাম, মোল্লা সাহেব আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করতো যে হুজুর সাইফুল যেহেতু আপনাকে ভালোবাসে, সাইফুলকে দিয়ে আপনি এই আজম শাহ এখানের এটা কুকির পিঠা বন্ধ করেন না। বলতো তারা, আমাকে বলতো যে এই কুকির পিঠা বন্ধ করেন। এখন আমি বলবো, আজকে যেটা হইতেছে কোরআন হাদিসের মজমানে
কোরআন হাদিসের আলোচনা না। এখন বলেন তো দেখি, আজকেই মানুষ বেশি না আগামী দিন মানুষ বেশি হবে? তো আগামী দিন মানুষ যদি বেশি হয় তাহলে আগামী দিন যেটা হবে এটা কি এই হুজুররাই ওয়াজ করবে? কালকে কি করবে? গায়ক যারা, শিল্পী যারা, এরা গান গাইবে। তো তুমি যদি বন্ধ করবার লাগি কও, তাহলে যেই দিন খারাপ কিছু হবে তোমার ধারণা মতে, ওই দিন মানুষ, এই এলাকার মানুষ কেউ বাড়ি ঘরে থাকো না। আর আজকে কোরআন হাদিসের আলোচনা হইতেছে, আজকে তুমি কল, তাহলে এখানে যে বন্ধ হবে কেমনে? কথা বলেন, আমি কথাটা কি ভুল বলছি? তাহলে সাইফুলের কাছে আসলে গানের সামনা থাকতো না, গানের সবার ডাক দিয়ে যাইত না। বন্ধ করতে চাও আমি আল্লাহ দরবার, তোমরা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছ, বেয়াদবের গোষ্ঠী। আজকে যদি প্রমাণ করতা যে আমরা ওলি আল্লাহর দরবারে গিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনবো, মানুষের পাড়ায় মানুষ মরতা যদি, তাহলে বোঝা যাইতো যে এখানে এটাই মানুষে চায়, ওইটা চায় না। তাহলে আজকে যেহেতু মানুষ নাই, তাহলে কালকে তুই মানুষে চায়, কি বলে? হ্যাঁ, তাহলে সাইফুলকে বলার সুযোগ আছে? সাইফুলকে বলার সুযোগ নাই। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহর কাছে আল্লাহর নিয়ামত পাওয়া যায়, রহমত পাওয়া যায়। এখন আমি যদি দু চারটা কথা বলি, আপনাদের বিরক্ত হইবনি। মিলাদ যেহেতু করে লেছি, মিলাদ করছি আমি একটা বাহানা করি, এই এলোমেলো পরিবেশটা একত্র করবার লেগে পড়ছিলাম। এখন দেখি যে আবার এলোমেলো হয়ে গেছে। আমি যে কথাগুলো বলছি এগুলো দরকারি না বেদরকারি? দরকারি না? হ্যাঁ, ওলি আল্লাহর দরবার বেয়াদব তোনহারা কুসারা কুজিদ কে হর গজব মুনসালনা হাদরসি। বেয়াদব কোনদিন আমাকাম মঞ্জিলে পৌঁছতে পারে না। যারা আদবদার, যাদের কাছে আদব আছে, যাদের কাছে ওলি আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে, এরা মোকাম মঞ্জিলে পৌঁছতে পারে। আর এদের মধ্যে ওলি আল্লাহর নেক দৃষ্টি পড়ে। ওলি আল্লাহর আওলাদ হয়েও অনেক দেখবেন কামড় খায়, আবার দেখবেন অনেক দূর থেকে ওলি আল্লাহর মহব্বত পাইয়া, সহব্বত পাইয়া, ওলি আল্লাহর দয়া পাইয়া বান্দা থেকে বন্ধু হয়ে যায়, জিরো থেকে হিরো হয়ে যায়। হয় কিনা? হয় কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। কেন হয়? কেন হয়? ওলি আল্লাহ যারা হয়, আচ্ছা বলেন তো দেখি, আমি আপনাকে বলি, আপনাদের কাছ থেকে আমি একটা প্রশ্নের জবাব নিতে চাই। আমার দিকে তাকাইবেন, আমি বেশি সময় থাকবো না। এই আগের বক্তা কত সুন্দর সুর দিয়ে ছিল, কি লেগে আমি পরে আইলাম দিলেন। চুম্বক বুঝেননি আপনারা? চুম্বক, চুম্বক বুঝেননি? চুম্বকের মধ্যে কিসে আকর্ষণ করে? লোহা। এখন আমারটা দিয়ে ধরবো নি, আমারটা ধরতো না, আমার এটা লোহা না, আমার এটা লোহা, আপনার তো লোহা। এখন দিলে কি আপনাকে ধরবো, আমারটা ধরবো নি? কেন ধরবো? চুম্বকের কারবারই হইল লোহাকে আকর্ষণ করা। জানি ভাই কথা কর, চুম্বকের কারবারই হইল লোহাকে কি করা? আকর্ষণ করা, লোহাকে ধরা। এখন ওলি আল্লাহ যিনি হয়, চুম্বক হয়ে জায়গা। তুমি যদি লোহা হয়ে আসতে পারো, তাহলে ইনার কাছে তুমি ধরা করবা। আর ইনার ওলি আল্লাহর কাছে কোনো আওলাদ, চাচা, বাতিজা, জ্যাঠা, খালা, খালু এমন কোন পরিস্থিতি নাই। আপনি আওলাদ হয়েও ধ্বংস হয়ে যাবে। আর ওই গুলামের গুলা, অন্যের বাড়ির গুলামি করে ওই বেটার গুলা যদি এখানে মন্ত্র করতে পারে, এ কামিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কথাটা ঠিক কি বলে? হ্যাঁ, তাহলে ওলি আল্লাহ, ওলি আল্লাহ চিনলা না রে মন? ওলি আল্লাহ কেমন? অলি শব্দের অর্থই তো বন্ধু। আর আল্লাহ, অলি শব্দটার যুগ কার সাথে? আল্লাহর সাথে। অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু সম্পর্কে তুমি আমি টানা হেসরা করে আল্লাহ এখানে বসছিল, রে আল্লাহ আমার টানে কালো দুইয়া, কালো দুইয়া যদি টানে তাহলে কই উঠবো? উপরের দিকে, তাই না? তোমার তোমার আর গরম হয়ে গেছে। আল্লাহ যদি কালো দুইয়া টানে কোন দেয়, খেলু দুইয়া তাই না, কতক্ষণ নামাইবা? হ্যাঁ, কতক্ষণ নামাইতে পারবা? প্রয়োজনে কেউ সিরিয়া মেনে দেবে। হ্যাঁ, তো আল্লাহ টানের সাথে কি তোমার টান আর আমার টানে কোনো মিল থাকবো? তো আল্লাহ যারা উঠাইব, বান্দা যারা নামানো যায় না। তো অলির সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহকে রাজি করে এরা গুণী হয়, জ্ঞানী হয়, এদের সম্মান এমনি বাড়ে না। নিজের দেহটাকে, নিজের অন্তরাত্মাকে বাহির ভিতরকে ঘুরতে ঘুরতে, প্রেমানলে ঘুরতে ঘুরতে আমরা কইরা দেয়
এই জন্য আল্লাহ কয় আমি তোমার বন্ধু বানাইলাম। আর যারা আমার সাথে বাহানা করে আমি এদেরকে ডাস্টবিন নর্দমায় ফালাইয়া দেই। গাছতলায় বৈশা আমি আপনি বিল্ডিং 5 তলায় 10 তলায় খেতা কম্বল গা দিয়া শীতে ঠট্টর করি, কিন্তু যারা আল্লাহর কুদরতের আগুনে পুড়ে ছাই হয়ে যায় মাঘ মাসের শীত এদের কাছে শীত মনে হয় না, কারণ এই দেহটার মধ্যে আল্লাহ পাকের কুদরতের আগুন বিরাজমান, যেই কারণে দুনিয়ার শীত এদের কাছে তুচ্ছ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। বলি আল্লাহ কাকে বলে একটু চিনো? যাদের শানে হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই জগৎবাসী খবরদার, আমার বন্ধুদের শানে যদি তোমরা বেয়াদবি করো, মান আদা, যদি আমার ওলিদেরকে তোমরা শত্রু মনে করো, যদি বেয়াদবি করো, তাহলে আল্লাহ কি বলেন? ফাকাদ আযানতুহু বিল হারব, আমার সাথে যুদ্ধ করবার জন্য তোমরা রেডি হয়ে যাও। আমি বলেন তো দেখি, আল্লাহর সাথে যুদ্ধ করে টিকে থাকার মতো হিলিয়ার এই নারায়ণপুরে কয়জন আছেন? এখনো নাই। বাংলাদেশে একজনও নাই, সারা বিশ্বে একজনও নাই। ফেরাউনে চাইছিল, ফেরাউনে একটু নাড়া দিয়েও ছিল যে আমিও ক্ষুধা, তো আমি ক্ষুধা। এখন আসিয়া, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। কোরআন শরীফে আছে, কিন্তু শেষ পারার মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ যাদের প্রতি রাজি হন তারা হলো রাদিয়াল্লাহ, আর আল্লাহ যার প্রতি রাজি হয়ে যান তাকে আল্লাহ সাধারণ থেকে অসাধারণ বানাইয়া দেন। আমি মরলে, আপনি মরলে কিছুদিন পরে যদি আমার নাম জিজ্ঞেস করেন, আপনি ঈশ্বরে কি জানি নাম আসিল, ঈশ্বরে কি জানি নাম আসিল, আর ওলি আল্লাহ যদি হয়ে মরতে পারেন তাহলে আপনার নাম মানুষের জিকির করবো, মুখে মুখে রাখবো। একজনের কাছে জিজ্ঞেস করা মাত্রই বলে দিব যে এনার নাম এই আসিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিকে চিনলা না? হ্যাঁ, ওলি আল্লাহদের শানে আসিয়ায় বলে ও ফেরাউন বাটফারি আর কত করবা। কারে কয়? স্বামী তো, ফেরাউন স্বামী না। ফেরাউন রে আসিয়া বলে ও তুমি যে বাটফারি শুরু করছো, আর কত চলবো তোমার বাটফারিটা? কয় আমার বাটফারিটার সীমানা তো তোমার কাছেই, সবাই আমার খুঁটা কইয়া লাগছে, খালি তুমি বাকি দিছো। তুমি যদি কইয়ালো তুই তো আমি সার্টিফিকেট পেয়ে গেলে, আমি জানি না তুমি কি বাটফার, তোমার আমি খুঁজা করবো, আমাকে খুঁজতে কামড়াইছে। হ্যাঁ, তুমি নয় তুলে আমার লইয়া হুতো, আর তোমার আমি খুঁজা করবো। আল্লাহ কি বলিয়া হুতে, খুদাইকে বলিয়া হুতে কেন? হ্যাঁ, এখন রাজ্যের মানুষ সবাই বৃষ্টির জন্য হাহাকার শুরু হয়ে গেছে। বৃষ্টির জন্য এখন খুদা, ও ফেরাউন খুদা, ফেরাউন খুদা, ও কি তো বৃষ্টির তো দরকার। ও ঠিক আছে, বৃষ্টি দাও, বৃষ্টি দরকার নেই, তুমি কয় তাহলে বৃষ্টি দাও। এখন শয়তান আইয়া কয় এখন কিন্তু আপনার আইচ্ছাওয়ালা বাস করবো, বৃষ্টি করতে গিয়ে দিবেন, এমন এক জিনিস চাইয়া বসে দিবেন করতে গেলে, যদি টাকা চাইতো পয়সা যেত না দিয়ে লেগে, এখন বৃষ্টি যে চাইছে দিবেন করতে গেলে। তাহলে ওস্তাদ ফেরাউন রে শয়তানে কয় তাহলে একটা কাজ করি, আমি আমার জাতের বাহিনী লইয়া এই যে এলাকার মানুষ বৃষ্টি চাইছে এই এলাকাটা প্রস্তাব করে দিতে যাবে। নববিল্লা বলেন, প্রস্তাবের মধ্যে কি সুগন্ধ না দুর্গন্ধ? এবার বলেন, এবার খোদাই কেমনে বাটফারের মধ্যে দৌড়া খায় দেখেন। ইবলিস শয়তান জিন জাতিরে লইয়া প্রস্রাব করতে করতে এলাকা পুরাটা ভিজাই দিছে। পরের দিন মানুষজন বন্ধু হইয়া মারা যাওয়ার উপক্রম হইছে, দৌড়ে গেছে। ও খোদা, ফেরাউন কি বৃষ্টি তুমি দিলা, কি বৃষ্টি দিলা তুমি? আমরা এই দূর করে খুদা বানাইলা, তোমার খুদা বানলাম, এখন বৃষ্টি চাইলাম, এমন বৃষ্টি দিছ, গন্ধ বাঁচি না, জীবন যায় যায়। আগের খুদা ইচ্ছা মতো বৃষ্টি দিত, বৃষ্টি দিলে পরে দুর্গন্ধ থাকলেই দইয়া মুছা সাফ হইয়া যেত। আর তুমি যে বৃষ্টি দিছ, এই বৃষ্টিতে এখন নাক মুখ বন্ধ করে জান বাঁচে না, এখন কিটা করবা? এখন শয়তানকে ডাকছে, শয়তান কি বৃষ্টি দিলা, বৃষ্টির এই গন্ধের কারণে এখন মানুষ বাঁচে না। আমরার বৃষ্টিতে এমনই হয়, আমরা বৃষ্টি কি আর ভালো হইব। হ্যাঁ, এবার
এই ফেরাউনকে খোদা অস্বীকার করে বৃষ্টি কামনা করছিল। তারা বলতেছে যে তুমি যে বাটপার খোদা, তুমি যে জালিয়াতি খোদা, তোমার এই জালিয়াতি বাটপারি আমরা বুঝতে পেরেছি। আজ থেকে তোমাকে তালাক দিলাম, তোমাকে আর খোদা মানা যাবে না। তাহলে তাদের ঈমান কি হয়ে গেছে? চাঙ্গা হয়ে গেছে, ঈমান তাজা হয়ে গেছে। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের খোদা মানছে না, ফেরাউনের খোদা মানছে না আসিয়া। এই জন্য এরা না মানাতে কি ঠকছে না জিতছে? ঠকছে না জিতছে? ওলি আল্লাহকে যারা আমরা মানি, আমরা কি জিতছি না ঠকছি? আর যারা ওলি আল্লাহদেরকে বলে যে মহিলা গেছি গা, মহিলা গেছি গা, তার কাছে কেন যাইবা, তার মাজার কেন রাখবা, ভাঙ্গে টুস করে নাও। আরে বেয়াদব, মরে গেলে কি হয়? তোমার এই খবর আসেনি? আমার নবী ফরমান, আমার আল্লাহকে রাজি কইরা বন্ধ হইয়া যদি কোনো মানুষ কবরে যাইতে পারে, তাহলে দুনিয়া থাকতে তার যে পাওয়ার আসিল, ক্ষমতা আসিল, এই 70 গুণ আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওলি আল্লাহকে মহব্বত করলে, ওলি আল্লাহকে মহব্বত করলে, ভালোবাসলে নবী পাওয়া যায়। আর নবী পাইলে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। এটা আছে কই? দলিল কি? কোরআনে আছে। বুঝলি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে কোরআনে, বন্ধু জগতের মানুষকে আপনি জানায় দেন আতিউল্লাহ, তারা যেন আমি আল্লাহর ইতাআত করে, ওয়া আতিউর রাসূল, এবং আপনার ইতাআত যেন করে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমার বন্ধু যারা হয়, আমার মাহবুব যারা হয়, তাদের ইতাআত অনুসরণ যেন করে। কোন সুবহানাল্লাহ। উলুল আমর কারা? উলুল আমর, উলুল আমর হইল যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব কিছুর জ্ঞানে গুণী হয়, তাদেরকে উলুল আমর বলা হয়। এবার ওলি আল্লাহকে ভালোবাসলে, ওলি আল্লাহর সোহবতে আসলে, ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর রাসূলকে দেখা যায়। আল্লাহর রাসূল যদি আপনি পাইয়া যান, তাহলে আপনার আর কিছু হওয়ার বাকি থাকে না, আপনি অটোমেটিক্যালি আল্লাহ পাইয়া যাইবেন। কোন সুবহানাল্লাহ। হযরতে আমার আগের বক্তা গাউসে পাকের শান গাইতেছিল, বলতেছিল, তো আমি সামান্য ছোট্ট করে একটা বলি। যেহেতু ওলি আল্লাহর দরবারে আসছি, এই জন্য ওলি আল্লাহদের স্থিরতা চিনি। টুপি কই দিছি? কই দিছি? মাথায়, মাথায় না। হযরতে গাউসে বাগদাদ, বাগদাদ শরীফের মসজিদ থেকে, জামে মসজিদ থেকে হঠাৎ একদিন জজবা হালতে ঘোষণা দিয়ে দিলেন, আলা রাতবাতি আলা কুল্লি আউলিয়া আল্লাহ, আমি আব্দুল কাদিরের এই 2 কদম পৃথিবীর যত ওলি আল্লাহ আছে সবের কাদের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ঘোষণা, আমি যে মাইকে কথা বলতেছি, আমার মাইকের আওয়াজ বেশি করে ওই যে আলমগীর ভাইয়ের বিল্ডিং আছে না, বা ওই 7 তলা বিল্ডিং আছে না, এখানে পর্যন্ত, এখানে গেলেও আওয়াজ পাওয়া যায় না। আজকে মাইক কিন্তু তেমন সুবিধা না। কই মসজিদ ভাই কই? এই আজম সার দরবারে মাইক দিলে একটু ভালো মাইক দিয়েন, আর নাইলে কিন্তু মাইকের 12টা বাজবো হয়ে দিলাম। হ্যাঁ ওই মসজিদ ভাই, আরে জায়গা মতো মাইক দেয় না। হ্যাঁ, তো বাগদাদের মসজিদ থেকে গাউসে বাগদাদ ঘোষণা দিচ্ছেন, এখন তাম পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে সবার কাদের উপর আমি আব্দুল কাদেরের কদম যুগল, এই কথা বলছেন এক জায়গায় দাঁড়াইয়া। সব ওলি আল্লাহ এই কথা শুনতেই হতো, শুনতে হবে না? এই কথা শোনা বলার সাথে সাথে সেইখানে যে ওলি আল্লাহ ছিলেন সবাই এইভাবে কাঁধ নোয়াইয়া দিচ্ছেন যে আপনার কদম মোবারক আমাদের কাদের উপর নিয়ে নিলাম। খাজা গরিব নওয়াজ বলেন যে কাঁধের উপরে নিলে তো কম হইব, আমি আপনার কদম মোবারক আমার সুখের উপরে নিলাম, আমার মাথার উপরে নিলাম। সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ আজমিরে পাগল বানাইছে, ভারতবর্ষকে পাগল বানাইছে, এমনি বানাই নয়। আমার নবী বলেছেন যে তুমি আজমিরের বাদশা গাউসে পাকের এই কদম মোবারক লইয়া এই বাদশাহীটা মজবুত করে আনেছে। সুবহানাল্লাহ বলে। এবার গাউসে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন ছোট, ইনি বলতেছেন যে মাগো ও মা, আমি পড়তে পড়তে
আমি পড়তে পড়তে পাহাড়ুল উলুম হইতাম চাই, অর্থাৎ এলেমের জরিয়া হইতাম চাই, তুমি আমার পারমিশন দিবা নেই। মা বললেন, সন্তান আমি তোমার শেষ বয়সে পাইছি, তোমার বাবা দুনিয়া নাই, তুমি যেহেতু পড়ালেখা কইরা মানুষ হইতে চাও, মানুষের মতো মানুষ হইতে চাও, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার বাবা তো তেমন কোনো বিষয় সম্পত্তি রেখে যায় নাই। শ্রমিক ভাই বলে মানুষগুলোর একটু থামাই না, বিষয় সম্পত্তি তেমন কিছু রেখে যায় নাই, তুমি যে লেখাপড়া করো। কয় না, আমি এই দেশে লেখাপড়া করতাম না, জিলান শহরে থাকতাম না, আমি বাগদাদ শহরে যাই না, জামিয়া মাদ্রাসায় পড়ার লেগে জামিয়া মাদ্রাসা বিখ্যাত মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি পড়ালেখা করবো। বাবা ওই কাফেলা তৈরি হয়েছে গো, বাগদাদ যাইবে, আমি এদের সাথে যাইবো, আমার তুমি যাওয়ার পারমিশন দিবানি। মা বলে, আমার কোনো আপত্তি নাই, তবে এর আগে একটা ঘটনা, এর আগের ঘটনা হল গাউসে পাকের আব্বা জানের ফালিত একটা গাভী আসিল। আপনারা যারা বড় মানুষ, আপনাদের সামনে এখন এখন কথা বলে দেখেন না, আপনারা কথা বলছে বাবা। গাউসে পাকের আব্বা জানের একটা গাভী, তো বাবা মরার পরে দায় দায়িত্ব সব ছেলের ঘরে আসে না, ছেলের উপরে আসে। এখন ইনি গাভী নিয়ে যখন মাঠে যায়, গাভী একদিন বলেন তো দেখি, গাভী আমাদের মতো কি কোনো কথা বলে? কথা বলে? বলেন না। গাভীর একটা বাসা আছে, বাসা কি? হাম্বা। হাম্বা বললে গাভীর বাসা যথেষ্ট হয়ে যায়। কিন্তু গাউসে পাক নিয়ে যাইতেছেন, রশি হাতে সামনের দিকে যাইতেছেন, পিছন দিকে গাভী যাইতেছে। হঠাৎ করে গাভী জায়গায় ঘুরিয়া হুজুরের সামনে দাঁড়াই গেছে। দাঁড়াইয়া কয়, মা হাজা উলিপ্তা ওয়ালা বিহাজা উমিরতা। সুবহানাল্লাহ বলেন। আরবি কথা কইছে না, মা হাজা উলিপ্তা, তোমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই, ওয়ালা বিহাজা উমিরতা, আর তুমি গাভী লইয়া মাঠে যাও, এই জন্য তোমার আদেশ করা হয় নাই। এই কথাটা গাভী কইতাছে। সুবহানাল্লাহ কও। কি কয়? গাভী কয়, মা হাজা উলিপ্তা, তোমার এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই, ওয়ালা বিহাজা উমিরতা, তোমার এইটা করার জন্য আদেশ করা হয় নাই। এখন তুমি কি করো? গাভী কয়, হুজুর আল্লাহ আপনাকে আপনার দ্বারা ইসলামের খেদমত করাবে, এই জন্য আপনাকে দুনিয়ায় আল্লাহ প্রেরণ করেছে আমার নবীর তরিকা কায়েম করার জন্য। আমি গাভীর নিয়ে আপনি মাঠে ঘাস খাওয়ান, এটা উদ্দেশ্য নয়। গাভীরে আমার বাবার পৈতৃক সম্পদ, তোমাকে আমি কি করব? তুমি তো জানদার জীব, তোমাকে যদি ঘাস পানি না দেয় তুমি মরে যাবে, শুকনা হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে, অভিশাপ দিবে। গাভী কই, হুজুর মেহরবানি কইরা আমার গলার থেকে আপনি রশিটা খুললা নিয়ে যান। কইলে গাভী, এইরকম কথা বলিস না, গাতুর গলা থেকে রশি খুললা নিলে মানুষের ক্ষেতের মধ্যে ঘাস খাবি, ধান খাইবি, মানুষের ফসল নষ্ট করবি, আমার বাবার কলঙ্ক হবে, আর আমাকে মানুষ গালি দিবে যে একটা বাজে সন্তান রেখে গেছে। আমার এবার গাভী কই, হুজুর আমি আপনাকে কথা দিলাম, আমার গলা থেকে রশিটা খুললে নিয়ে যান, আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিন খালি জায়গায় যাইয়া ঘাস খাবো, পরের ক্ষেত্রে কোনোদিন মুখ দিতাম না। সুবহানাল্লাহ। আমরা যত বড় হিসাব হই, আমরা গাভী, এই গাভী এখানে তো খাইস না, মানবো এটা মানবো? হ্যাঁ মানবো, মানতো না তো? হ্যাঁ খাইবই। কিন্তু গাভী বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওয়াদা দিছে যে আমার গলার থেকে লেগা মুক্ত করে দেন, আমি আপনাকে কথা দিতেছি, আমি আমার সময় মতো মাঠে যাইবো, আবার বাড়িতে যাইবো, আমি আল্লাহর কসম গাইলে আমি কোনো মূর্তি জান না। সুবহানাল্লাহ। এবার গাউসে পাক রশি নিয়ে বাড়িতে গেলেন, আম্মা জিজ্ঞেস করতেছেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের রশি কই? গাভী কই? রশি তোমার হাতে। কই, মা গো মা, একটা আশ্চর্য ঘটনা ঘটছে, কি শুনবানি? কই, কি বলো না? কই, আমাদের গাভী আজকে আমার সাথে কথা বলেছে। এটা অবাক লাগে না? কই, মা বাবা রে, কি কথা বলেছে গাভী তোমার সাথে? কই, মা হাজা খুলিতা ওয়ালা বিহাজা উমিরতা, আমার নাকি এই জন্য সৃষ্টি করা হয় নাই, গাভীরে ঘাস খাওয়াইতে বইটা আমাকে আদেশ করা হয় নাই। এই কথা বলে গাভী আমাকে বলতেছে আমার দ্বারা নাকি দিনের খেদমত হবে। ও মা, গাভী আমাকে কথা দিছে তার গলা থেকে রশি মুক্ত করে দিতাম, যতদিন বাঁচবে ততদিন সোজা মাঠে যাইবো, আবার বাড়িতে আসবে, কোনোদিন ডানে বামে মুখ দিবে না। মা আব্দুল কাদের, আমি তোমারে যখন গর্বে ধারণ করছিলাম আমি তোমার হাকিকত জানতাম, আমি মানুষ, আমি মা, আমি জানতাম, কিন্তু সাথে সাথে দেখা যায় আমার ঘরের গাভীও তোমারে চিনতে পারছে। কোন সুবহানাল্লাহ। এবার
রসেফাত বললেন যে ভাড়া তৈলে আমি বারো এলাম হইতাম চাই, এলামের দরিয়া হইতাম চাই, আমার দিবানি কয় দিমু, তুমি কি করবা? কয় আমার মা কিছু সাথে কিছু যতটুকু সম্ভব এতটুকু পরিমাণ এই স্বর্ণ মুদ্রা দাও, টাকা পয়সা দাও, আমি কাফেলার সাথে যাই, কাফেলার সাথে যাই। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম। এবার বড়বীর রমজান 40 দিনের দিন ডাকাত দলের হাতে যাইয়া দেখা হয়ে গেছে। এই ওয়াজ আপনারা আহ্বান শুনছেন। ডাকাতের সর্দার সেকেন্ড কমান্ডার ইনি বলতেছে, হ্যাঁ আচ্ছা তোর কাছে কিছু আছে? কয় আছে তো, ঠিক আছে। 40টা স্বর্ণ মুদ্রা আছে, সুবহানাল্লাহ। স্বর্ণের টাকা 40 টাকা আছে। কয় সারা নৌকা লুট কইরাও তো এত পাইছি না, সারা নৌকা ডাকাতি কইরাও তো এতগুলো হইলাম না, তোর কাছে 40 দিনের আছে? কথা আছে। তাইলে যাই আমার উস্তাদ রে কই, উস্তাদ রে যাই কয় উস্তাদ সুখবর আছে। কয় কি খবর? কয় ছোট্ট একটা ভিক্ষু ভুলা, এর কাছে নাকি 40টা স্বর্ণের মোহর আছে। কয় যাই আমার কাছে কয় তো। এবার কয় আপনি তো তারে ডাক দেন, ডাকাত দলের সরকার 60 জন ডাকাত, ডাকাত দলের সরকার ডাকে, বাসা তুমি দিকে কয় আমি তোমার ডাকে যাই না, আমি কেউ ডাকে যাই না, আমার ডাকে মানুষ আই। সুবহানাল্লাহ। কারে কয়? ডাকাতের সর্দার বেড়েরা কয় আমি কেউ ডাকে যাই না, আমার ডাকে মানুষ আয়ে। অলি আল্লাহ কি মানুষের কাছে যায় না, অলি আল্লাহর কাছে মানুষ আয়ে? কোনটা? অলি আল্লাহর কাছে মানুষ আয়ে, পানির কাছে মানুষ যায়, পানি মানুষের কাছে যায় না। এবার কয় দেখছেন এর পেটা শুরু হলো, তার কথা কিন্তু অনেক বড়। আসলেই তো, আসলে তো এই বেটা দিচ্ছি হইল, তার কথা কিন্তু অনেক শক্তিশালী। এবার ডাকাত দলের সর্দার কাছে গেছে যে করে বাজান তোর দেখতে একটু মায়া লাগে। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল তো মায়ের দিক থেকে আওলাদ রাসূল, বাবার দিক থেকে আওলাদ রাসূল, তোর দেখতে এত মায়া লাগে। লাগবেই তো। আনাল হুসাইনি আনাল হাসানি, আমি হাসান এবং হুসাইনের বংশের আওলাদ। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ও সরদার আমার এদিকে নিবে না? কয় নিমু। কয় নিমু করে যখন হাত বাড়াইছে নিবু রফির বেলায়েতের হাত দিয়া যখন ডাকাত দলের সর্দারের হাত ধরছে, বেলায়েতি কারেন্ট সারা শরীরের মধ্যে যখন ছড়াইয়া গেছে, সে ডাকাত দলের সর্দার এখন সব কিছু ভুলে গিয়া সে তার নিজের জীবনের সবকিছু সাধ্য করতেছে। কোন সুবহানাল্লাহ। আর সময় কি আলোচনার কথা কর। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম বুদ্ধ মুসা। আমি আর 10 মিনিট কষ্ট দেব, রাজি আছেন নি? 10 মিনিট, 10 মিনিট যাবো। কি আশা করি আইসা নিয়ে দেখতে যা, আবার তাড়াতাড়ি লুই আইবা। এরপরে বড়বীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতে উসমান হাত দিয়া যখন ধরছে, ডাকাত বেটার সব পরিবর্তন হয়ে গেছে, জীবনে যা করছে সব সামনে আছে। এখন কয় রে বাসা একটা কথা বলবানি? কয় কি কথা? কয় স্যারে যা কিছু জিজ্ঞাসা করছি, কয় না আমার কাছে কিচ্ছু নাই, তোমার কাছে যে স্বর্ণ মুদ্রা আছে তুমি না বললে তো হয়তো রাস্তা ধরুন। আমার আম্মা কইছে যে কোনোদিন আমার জবান থেকে যেন মিথ্যা বাহির না হয়। সুবহানাল্লাহ। এখন ডাকাত দলের সর্দার বেটার ছবি দিয়ে পানি করে আর কয় আল্লাহর কত আদেশ অমান্য করছি, আর এই ভুলা মায়ের আদেশ অমান্য করে না, মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে, আর আমি আমার জন্ম নিয়ে আল্লাহর আদেশ অমান্য করছি। এবার সেকেন্ড কমান্ডার কয় দেখ সরকার বা এই কিছু একটা ভুলার কাছে গিয়ে উস্তাদ শিক্ষাদানি শুরু করছে। হ্যাঁ উস্তাদ আয় না, সব কিছু নিয়ে আয়, তুই আয়, আমি তোরা খাইছি খাইছি তুই আয়। এখন হে আইছে আইয়া কয় কি দিবা দাও, তোমার কাছে কিনা আছে? বরফির হেরো আত্মীয় আছে। ধরনের পরে দুই যে সর্দার দুজন ছিল, প্রথম কমান্ডার সেকেন্ড কমান্ডার, দুজন কব্জা করছে, হেরা দেখতেছে, হেরা খিলখিল করে আসে। এরা দুইজনে কয় মজা যা ফের ভাইবার ভাইতাছি, আসল লাগতো না, তোদের 12টা বাজবো। এবার বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফয়েজ দিতেছে, ফয়েজ দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইয়া জাগাতদার করাইয়া এদেরকে ওলি বানাইতেছে। কোন সুবহানাল্লাহ। এবার এই দুইজনে কান্না
মধ্যে চিৎকার দিয়ে বলে, রে সাথী সঙ্গী, যা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, যার যার যা কিছু নিয়েছ সবার কাছে যাইয়া জোর হাত তুলিয়া সারেন্ডার করো, মাপ চাও, তাদের মাল আমানত সব কিছু ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। এবার তাদের এই সরকারের কথা তো মানতে হবে, সরকারের কথা মতো সব কিছু ফিরাইয়া দিলেন। দেওয়ার পরে বলতেছে, উস্তাদ কি হইল, ব্যাপারটা উলট পালট হয়ে গেল, দিল রেট হয়ে গেল, বুঝলাম না। কই বুঝছি কেমনে? আমরা তো বুঝছি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওর সোহবত লাভ কইরা ৬০ জন ডাকাত দল ওনার কাছে কালমা পড়িয়া তওবা কইরা পিছনের গুনাহ মাফ করাইয়া মুসলমান হইয়া আল্লাহ ওলি হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। ওলি হওয়াটা কঠিন বিষয়। মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, সায়ের, সুলুক অনেক কিছু করতে হয়, কিন্তু অলি বানানোর মাস্টার হলেন, অলি বানানোর প্রফেসর হলেন, অলি বানানোর অধ্যক্ষ হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। ইনি চাইলে মুহূর্তে বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। এবার ৬০ জন, কয়জন? ৬০ জন। এরা কি খুব ভালো মানুষ আছে তো? কেমন মানুষ? সমাজের ১ নম্বর। কি কোন দিক দিয়া? হ্যাঁ, না, হ্যাঁ, এখন কি এর হাতে নিয়ে তুলে দিয়ে যদি বাপ দেখেন ১০০ বার আর ঠেটে করবো? হ্যাঁ, এখন কোন ভালো হয়েছে? এখন ইহকাল পরকালের ভালো হয়ে গেছে। এক জামানা সুহবত বা আউলিয়া বেহতরাত সাদ সালাত বেরিয়া মুহূর্ত সময় যদি কামেল মুকাম্মেলের সঙ্গ নিতে পারো, তোমার জিন্দেগি উলট পালট হয়ে যাবে, তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে আলো প্রবেশ করবে। এই জগৎবাসীরে আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করো না। এবার তিনি বাগদাদ শহর গেলেন, যাইয়া বললেন, যাইয়া মাটির কোনার মধ্যে দাঁড়াইছেন। নেজামিয়া মাদ্রাসার মাঠ আছে না, মাটির কোনার মধ্যে দাঁড়াইছেন। কে জানি গায়েব দেখে মাদ্রাসার ভিতরে ঢুকে বলতেছে, নিয়াজ সাহুলি ওয়ালি আল্লাহ, হে নেজামিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক, আল্লাহর মাহবুব দাঁড়াইয়া রয়েছে, আর তোমরা এখানে সান্তা মানে বলছো। আসল তাড়াতাড়ি তার জন্য ব্যবস্থা করো, তার জন্য জায়গা প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ করো। তখন একজন আরেকজন দেখো এখানে অলিকেটা, আমরা তো একজন আরেকজনের চিনি, অমুক শিক্ষক, অমুক ভাই, অমুক অমুক, আমরা তো একজন আরেকজনের চিনি, কিন্তু এখানে তো অলি কেউ দেখি না। কিন্তু এই আওয়াজটাই বা কে দিল আর অলি বা কে বুঝতেছি না তো। আবু সাইদ মাখজুমি এই মাদ্রাসার নেজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ইনি কামেলে মুকাম্মেল, ইনি আল্লাহর ওলি। ইনি বলেন যে আমি সবাই চিনি, কেউ অলি নেই, তবে নিশ্চয়ই এখানে অলির আগমন হয়েছে, এই জন্যই অলির জন্য জায়গা খালি করার ঘোষণা এসেছে। আর ঘোষণাকারী কে জানেন? ইনি হলেন এই দুনিয়া জগতের সম্রাট, যিনি হযরতে খিজির আলাইহিস সালাম। যাই বলতেছেন যে নিয়াজ সাহুলি ওলি আল্লাহ, আল্লাহর মাহবুবের জন্য জায়গা খালি করো। সুবহানাল্লাহ। আপনারা একটু মুখটা নাড়া দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো কইলে এখানে এই গেটের ভিতরে ঢুকছেন গুনাহ লইয়া, গেটের ভিতরে ঢুকছেন গুনাহ লইয়া, মা বলবো এই সামিয়ানার তলে থাকতে যদি কপাল লাগে তাহলে যাইতেন সময় একবারে ফুলের মালা লইয়া যাইতেন, আইসেন গুনার মালা লইয়া। এবার আবু সাইদ মাখজুমি পাগল হয়ে গেছেন, এদিক ওদিক তাকে গেছেন, কি জানি কই দেখি না তো। হঠাৎ দেখা যায় যে আকাশের সূর্য যেমন চমকায়, এইরকম মাটির কোনার মধ্যে যেন একটা লাইট জ্বলতেছে। দৌড়াইয়া গেলেন, যাইয়া বলতেছেন, বাগানো নামখানা একটু বলবেননি? কয় আমার নাম আব্দুল কাদের। আপনার আব্বা হুজুরের নাম? কয় আমার আব্বা হুজুরের নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। আমার আম্মার নাম উম্মুল খায়ের ফাতিমা। আমার বাড়ি জিলান শহরে। আমি আওলাদে রসুল আনাল হাসানি ওয়াল হুসাইনি, আমি আওলাদে রসুল। এই কথা বলার সাথে সাথে আন্দাজে দৌড় সরাইয়া কইরা কয়, আল্লাহ তুমি আমার কপালটা এত বড় করে দিলা। বাবু তো একজন সত্যিকার আওলাদে রসুল খুঁজে পাওয়া যায় না, আর আমি অনেকদিন যাবত আকাঙ্ক্ষিত ছিলাম একজন আওলাদে রসুলের দিদার পাওয়ার জন্য। আমি না চাইতে না খুঁজতেই তুমি আমার দরজার মধ্যে উপস্থিত করে দিলা। আল্লাহ এই কপাল যদি তোমার জমিনে বছর খানেক লাগায় রাখি, এই শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কোন সুবহানাল্লাহ। এবার উনি আদর্শ করে নিয়ে বললেন, বাজানো ওখানে বসার দরকার নাই, ওখানে বসার দরকার নাই, আমার কাছে আপনি বসবেন, আপনি একজন আওলাদে রসুল। এবার মাদ্রাসা সময় মতো চলে, আবার সময় মতো বন্ধ হয়, এমন না? এমন তো সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার দিন বিকেল বেলা ছাত্র শিক্ষক সবাই সবার বাড়ি ঘরে যায়।
700 মাইল দূরে হলো আব্দুল কাদের জিলানীর বাড়ি যাওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য ইনি কি করে মাদ্রাসার কিতাবাদি লইয়া একটা নামাজের মুসাল্লা লইয়া জঙ্গলের ভিতরে যায়, যাইয়া আল্লাহর সাথে প্রেমের খেলা খেলতে আরম্ভ করে। আই বড় ফিরা পুতুল কাদের, বুঝা? আই বড় ফিরা পুতুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় ফিরা পুতুল কাদের জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া। আবু সালে মুসা সঙ্গী হলেন গো তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতিমা তোমার জননী। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় ফিরা পুতুল কাদের। রমজানেরই প্রথম রাত্রে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় খাও না বছর সাথে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর। চাঁদ কি 15 উপরে? এই জমিন থেকে এই আকাশের দূরত্ব হইল 500 বছরের। সুবহানাল্লাহ। এই এক আসমান থেকে আরেক আসমান আল্লাহ পাক 7টা আসমান সৃষ্টি করেছেন, সূরা মুলকের ভিতরে কইছেন। তো এই আকাশের মধ্যে যে সাপ উঠে, এই সাপের খবরও ওলি আল্লাহ রাখতে পারে। কেউ জানে না সাপের খবর, জানে গাউসে জিলানী। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় ফিরা পুতুল কাদের। মা জননী কুরআন পড়েন করবেতে লইয়া সন্তান, আর তার সুভারা কুরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, জানেন আল্লাহ কাদের গনি। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় ফিরা পুতুল কাদের। এইভাবে মাদ্রাসায় পড়ালেখা করতে করতে 40 ইন্তেজার শেষ হয়ে গেছে। আওলাদে রাসূলের জন্য মানুষের কাছে হাত পাতা নিষেধ, হারাম। আওলাদে রাসূলেরা, আল্লাহর রসুল জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতেন নাই। রসুলের বংশধর যারা, এরাও কোনোদিন মানুষের কাছে হাত পাততে পারবে না। এবার তিনি খাইবেন কি? বৃহস্পতিবার দিন যখন মাদ্রাসা বিকেল বেলায় বন্ধ হয়ে যায়নি, ওনার মুসাল্লা নিয়ে বই খাতা কলম নিয়ে জঙ্গলের ভিতরে যায়। পেটে যখন খিদা হয়, গাছের কচি কচি পাতা ছিঁড়ে ছিঁড়ে চিবাইয়া চিবাইয়া খাইয়া, রস খাইয়া পেট ক্ষুধা নিবারণ করে। এখন বলেন, কারো মুখে যদি গাও হয়, কত যদি হয়, আমরা গাওয়ের বড়ি খাই না? গাওয়ের বড়ি খাইলে পরে দেখবেন যে দিকটা হলুদ হলুদ দাগ পরে না? আমি যে ফান খাই, আমার দিকে সাইডেই বোঝা যাইব যে আমি ফান খাওয়াই না মানুষ। আমার এই দিকে কি আছে? ফানের চিহ্ন আছে। তো গৌসে ফান এত সুন্দর, আকাশের চন্দ্র সূর্য যার চেহারার মধ্যে বিলীন হইয়া যায়, ইনার এই জায়গার মধ্যে কচি পাতার রসের দাগ দেখা যায়। শনিবার দিন যখন মাদ্রাসা খুলছে, গৌসে পাককে জিজ্ঞেস করলেন আবু সাইদ মাহজুমি, জানো একটা কথা জানতাম চাই, আপনার এই গালের ভিতরে কিসের দাগ দেখা যায়? কয় হুজুর, আমি তো আনা সাইয়েদি, আমি তো আওলাদে রাসূল, আমি কারো কাছে হাত পাততে পারি না। আমার মা জানছে 40 দিনার দিছিলেন, বগলের নিচে খরচ করে ফেলেছি, শেষ হয়ে গেছে। এখন আমি কার কাছে বলবো আমার পেটে খিদা? আমি জঙ্গলার কচি পাতা ছিঁড়ে ছিঁড়ে এই 2 দিন পর্যন্ত কচি পাতার রস খাইয়া জীবন ধারণ করি। এই কচি পাতার রসের দাগ দেখা যায়। জড়াইয়া তৈরা হাউমাউ করে কান্দা কয়, আমি আবু সাইদ ধ্বংস হয়ে গেলাম। আমার মাদ্রাসার ছাত্র আওলাদে রাসূল কচি পাতার রস খাইয়া জীবন ধারণ করলো, আমি কেন খবর রাখলাম না? এই জন্য আমি নবীর কাছেও আসামি, আল্লাহর কাছেও তো আমি আসামি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার কবে জানো, আপনার তো পেটে অনেক খিদা, মেহরবানি কইরা আমার বাড়িতে আমার হুজরা একটু যাইবেন নি, তাশরীফ রাখবেন নি? উস্তাদের ছাত্ররে কয়, কেন কয়?
ছাত্রকে আর উস্তাদকে। উস্তাদ আওলাদের রসুল নয়, কিন্তু ছাত্র তো আওলাদের রসুল। এই কথা বলতে বলতে দেখা যায় এক বৃত্তশালী মানুষ, ৮০-৯০ বছরের বুড়ো মানুষ। আগেকার মানুষ বড় বড় ছিল না, বড় ছিল না, বড় আলিশান একটা বুড়ো বেড়া আছে। প্রিন্সিপাল, আমি বড় ধনী মানুষ, আমার কোনো আওলাদ নাই। আমার কি নাই? আওলাদ নাই। আমি বড় আশা করে আছি আপনার মাদ্রাসা থেকে একজন ছাত্র দিবেন, আমি লজিং রাখবো। আমার বাড়িতে সে ভাত মাছ খাইবে, দোয়া কালমা পড়বে, আমার মা বাবার জন্য সে দোয়া করবে। কয় ঠিক আছে, আপনার সময় মতো আছে, আপনার একটা ছাত্র দিব, দিলে পরে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনটা কোনটা দিবা? ওই যে দেখা যায় ধরো হুজুর তুই মশকারি করে নেবার লাগে, কাউয়া কমলা খাইতে জানে না রে। ওই যে দাড়িওয়ালা মোটা মোটা ফুচকা ফুচকা দেখা যায়, এটা একটা দেও না। ওই কিন লেগে এইদিকে লেগে এইটা না কোরআন শরীফ পড়তে পারে, এইটা তো কোরআন শরীফ পড়বার লেগে জীবন দিয়ে লাগতেছে, আর এটা তো মায়ের ঘরে থেকে ফুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি বলছেন ভালো হইব, ওকে ভালো হইব মানে ঠিক আছে যান। হুজুর বড়বীর আব্দুল কাদের জিলানীকে ওনার ওস্তাদ বলতেছেন বাগানো, মেহরবানি করে যদি এই বৃদ্ধ মানুষটার বাড়িতে আপনি তশরিফ নেন। হুজুরের কথা ছাত্র না রেখে পারে, ঠিক আছে যায় যায় পিছন দিক দিয়ে ফিরে ফিরে চায়, যায় যায় পিছন দিক দিয়ে ফিরে ফিরে চায়। কেন চায়? যে এমন সোজা রাস্তা দিয়ে আটা দিচ্ছে, ওই হুজুর যে ছায়া রয়েছে দাঁড়াইয়া এটা দেখা যায়। এখন বড় বীরের কথা হচ্ছে যেই পর্যন্ত হুজুর দেখা যাবে এই পর্যন্ত উনি কোনো কিছু বলবে না, আর যখন হুজুর দেখা যাবে না তখন এর মজাটা উঠবো। এখন হুজুর যে মাত্র দেখা যায় না, এই পর্যায়ে উনি একটা ধমক দিচ্ছে, তুমি আমার হাত ছাড়ো। তোমার জানলাম হুজুর বললো তুমি এত ভালো, আর যে খেতি আমার দিছ আমার এই জন্মের পর থেকে এরকম খেতি আমার কেউ দিছে না। দিতাম না আমি আওলাদের রসুল, আমার শরীরটা তুলার মতো নরম, আর তোমার এই রোডের মতো হাড্ডি দিয়ে যেভাবে শীত দিছ আমি ব্যথা পাই। সুবহানাল্লাহ। এই জন্য তোমার কই দিতে হয়। এবার ছাড়ার পরে কয় বুঝা তুমি তোমার ভাবে যাও, আমি আমার ভাবে যাই। কই কিনলে যাইতেন না? কয় তাই তো এটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমার জন্য একটা আলাদা গড় দিতে পারবেন। কোথায় গো? আমার আছে। আমার সময় সময় খাওয়ার টাইম মতো দিতে বোঝাতে আমি মাদ্রাসায় যেতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে আর একটা শর্ত মানতে হবে। মানে কি শর্ত? আমার সেই ঘরটা আলাদা করে দিবা, এই ঘরের দরজা মাঝে মধ্যে 40 দিন একটা না বন্ধ থাকবো, না খুললে পারবানি। ওরা কয় আমার পেটাটা করছে ঘরের দরজা, ঘরের ভিতরে মানুষ থাকবো আর 40 দিন পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকবো, আমার জীবন আমি ছিল। আচ্ছা আপনি কি পেশাব পায়খানা করতেন না? তরুজ আসেনি? কয় আসে আসাই এইভাবে হাত আলকে দিচ্ছে দিয়ে এইখানে মাথাটা এইভাবে গলাইয়া দিয়ে সাপ দিছে, বেলায় ক্যামেরা লাগাই দিচ্ছে চোখের মাঝে। সুবহানাল্লাহ। এবার কয় কি কি দেখা যায় তাড়াতাড়ি কও। এই বুড়া বাজার হুজুর দেখতেছি এক বিশাল ময়দান কায়েম হয়েছে, এই ময়দানের মধ্যে সমস্ত নবী রাসূল দেখা যায়। সুবহানাল্লাহ। গৌসে পাকের বুগলের নিচে দুইটা আদম নবীর আমলও ছিল না, ঈসা নবীর আমলও ছিল না, মুহাম্মদ নবীর উম্মত হইয়া কয় সমস্ত নবী রাসূলকে দেখতেছি। কয় আর কি দেখো? কয় মাঝখানে দেখতেছি একটা সোনালী চেয়ার, সোনালী কুর্সি খালি আছে, আর সবাই যেন কার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে কয় আর কি দেখা যায়? কয় হুজুর গো দেখতেছি এই সোনালী কুর্সির মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীজি তশরিফ আনছে। সুবহানাল্লাহ। বড় ফিরে লজিং নেওয়ার যাইয়া কারে কারে দেখছে, আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত এই পুরা বেটা দেখছে না? দেখছে কিনা? দেখছে। দেখার পরে কয় আর কি দেখা যায়? কয় এই সোনালী কুর্সির পাশে দেখা যায় সোনালী ফাঙ্কা হাতে একটা যুবক দ্বারা কচি বাচ্চা দাঁড়াই আছে। কই কচি বাচ্চাটাকে না দেখো। কিছুক্ষণ পরে চিৎকার দিয়ে কয় হুজুর এ তো আর কেউই না, এ তো দেখা যায় আমার সাথে মাদ্রাসা থেকে যে ছাত্র নিয়ে এসে আব্দুল কাদেরকে দেখা যায় আমার নূরের নবীকে সোনালী বাতাস করতেছে। কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ। হ্যাঁ
নবী দেখাইছে আর নবী দেখার খবর হই না এই সুবহানাল্লাহ চিল্লাই এখন সুবহানাল্লাহ এই না বুঝা যায় আসে আছে যে মানুষ হ্যাঁ আমি কালকে আইতাম না নতুবা কালকে আমি মানুষ তুলারে শুনাইলাম না তুলাই করলাম না যারা বলছিল যে সাইফুল হুজুর অনুরোধ করেন এগুলো আকাম বন্ধ করবার লেগে আকামই যদি হয় তাহলে আজকে বড় কিন লেগে আজকে আইলে দেখাও তাহলে সাইফুলে বুঝতো যে আজকের দিনেতেই মানুষের ছায় পরের দিনেরটা ছায় না আজকে মাঠ খালি আর কালকে আইবা মাত্র কিনলে দেখবার লেগা আবার কেনা বন্ধ করবার লেগা হ্যাঁ এবার বরফির আব্দুল কাদের জিলানী বলেন কয়দিন থাকছো কঠিয়ার কই এই মাত্র ঢুকছি আর এই মাত্র বাইরেছি কয় তোমার আমি কেন 40 দিন রাখছি তোমার কয়দিন 40 দিন কখন বুঝারে গেটের বাইরে যারা কথা কো বাবা আমার কানে আইয়ে তো আমার কানে কথাগুলো আসতেছে ডিস্টার্ব করো না ये तस्वीरों से की हजारों तकदीरों की बदलती है देखी যদি আজম স্যার নুরানি মেঘানকর নজর কারো প্রতি পড়ে যায় তাহলে তুমি এখানে এসেছো জিরো হয়ে বাড়িতে যাইবা হিরো হইয়া কোন সুবহানাল্লাহ এজন্য ওলি আল্লাহর দরবারে গেলে বিয়াদুল উল্টা পাল্টা করো না করলে কিন্তু জলে ভরে কাপ মাদানির পাউডার নিয়ে দেবে ঠিক হ্যাঁ সারা রাত চুরি কিন্তু আমার থাকবে না আজকে মনে করেন হ্যাঁ আপনি খালি আমার ভাষা দেখবেন হ্যাঁ আদর্শ বাবা যদি আর একটু দয়া করেন ওলি আল্লাহর দয়া করার পাওয়ার আল্লাহ থেকে আর পাইয়া নিচ্ছে এবার ইনি বলে যে তোমরা তোমার বয়স 100 বছর তুমি 40 দিন আমার কেন থাকছো ভাষা পায়খানা করছো না কই বললো তুমি এত বয়স্ক মানুষ তুমি পেশাব পায়খানা ছাড়া 40 দিন থাকতে পারলা আর আমি ছোট মানুষ আমার দরকার 40 দিন বন্ধ থাকতে পারতাম না হুজুর 40 দিন না যদি 40 বছর বন্ধ থাকে আমি এই দরকার কাছেও যাইতাম না সুবহানাল্লাহ এবার ফের হয়েছে না কিছু ফের হয়েছে নি ফের ভাবনে কয় 40 বছর বন্ধ রাখছেন আমার কোনো আপত্তি নেই এবার বাড়িতে নেওয়ার পর কয় তুমি বাড়িতে যাইয়া দেখবা তোমার বুড়ি তোমার জন্য অপেক্ষা করতেছে 40 দিন তুমি বাড়িতে নাই এবার বাড়িতে যাইয়া যখন ঢুকবে বুড়ি বেটি ঘরের ভিতরে মুসল্লার থেকে কয় বাবু সেই মানুষটা আমার রাইকা কোনোদিন একদিনও বাইরে থাকে না আজকে 40 দিন জানি গো কই জানি গেল কোনো সন্ধান পাই না এই বুড়া বেটা কয় আমার বিপিও কয় আমি 40 দিন যাবত বাড়িতে নাই হুজুরও আমারে কইছে আমি 40 দিন থাকছি রে তাহলে এই বুড়ো বেটার ইমানটা পুরোপুরি কানায় কানায় ফাঁকা হয়ে গেছে এবার ঘরে যাই এখন ভুলবো বেয়াদবি করিস না আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমাদের বাড়িতে আসে ধন রত্ন ভাই আইসে গো সোনালি রত্ন আছে বেয়াদবি করিস না মাথার মধ্যে কাপড় দে আদব লেহাজ মতো চলবে তরকারি সুন্দর করে রাখবে আবার হুজুর যখন যা চায় তা তার সময় মতো পৌঁছায় দিবে নতুবা তুই চলে পড়ে ভস্ম হয়ে যাইবে এবার যদি কোনো ব্যতিক্রম হইব গো তোর আটুকলি জানে এক জায়গায় বানায় এবার মনে করে কি মুসিবত না এখন এই বয়সে আমার ঘুরার মতন আসাই তো বুঝছি কি জানি নিয়ে এসে এখন এই যে সামনের ঘরে থাকে হুজুরের খেদমত টাইম মতো করতে করতে জ্যোৎস্না রাত্রি পূর্ণিমার রাত্রি এমন সময় গভীর রজনীতে মহিলা বাইরে আসছে আসার পরে দেখে হুজুর ঘর থেকে বাইর হইয়া এই শিকন রাস্তা দিয়ে কই জানি হাইটা ঘুর করে যাইতেছি এখন এই বেটি কয় হাই রে এই অত রাত্রিতে আমার হুজুর কই জানি একলা একলা যাইতেছে যদি ফিরে না হয় তাহলে আমার ঘুরার যে আদব সকালবেলা হুজুর রে বাড়িতে না পাইলে আমার আটু করছে কেন বক্তা বানাই নেব এই ভিডিও পিছনে পিছনে ফোন দিছে যে হুজুর কই যায় দেখি এত রাত্রে যাইয়া দেখে পার্শ্ববর্তী গ্রাম থেকে এক বৃদ্ধ মহিলা যুবক এক মরা ছেলের লাশ কান্দে লইয়া পুত্রে পুত এই কথা বলে কান্দতে কান্দতে আসতেছে বড় পীর যাইয়া সামনে দাঁড়াইছে ও মা দাঁড়াও কথা জানো তুমি আমার ডিস্টার্ব করো না কথা গো তোমার ডিস্টার্ব করি না জানতাম চাই তুমি কই যাও কয় আমি যে মহল্লাতে থাকি এখানে লাশ দাফন কাফনের ব্যবস্থা নাই আমি আমার স্বজাতি স্বগোষ্ঠীর কাছে যাইতেছি আমার এই মরা ছেলের লাশ দাফন করবার জন্য কয় মা গো মা যদি তোমার ছেলে ঘরে
চিন্তা করে দিই তুমি ফেরত চাইবানি তোমার লাগবো মরা ছেলেরা কি করবো চিন্তা করবো কয় বাবা যদি চিন্তা কইরা দেয় তাহলে বাড়ি চাইবানি কয় মরা মানুষ চিন্তা হয় না বাজার তুমি আমার পথ ছাড়ো কয় ও মা আমি যে মাদ্রাসার ছাত্র তোমার এই ছেলেটাও মাদ্রাসার ছাত্র সে ক্লাস 4 এর ছাত্র আমি তারে চিনি গো আগামীকাল তার ছাত্র ভাইয়েরা তার জন্য অপেক্ষায় থাকবো তুমি তারে আর দাফন করতে নিও না তাহলে চিন্তা করো সাইডে কি এইভাবে মায়ের কুলে মরা লাশের পিঠের উপরে যখন হাত দিছে দেওয়ার সাথে সাথে এই মরা ছেলে জিন্দা হইয়া কয় আল্লাহু আকবার সবাই বলে আল্লাহু আকবার মা আশ্চর্য না মরা ছেলে দাফন করবার লাগে যাইতে আসছিল এখন এই মরা ছেলে জিন্দা হয়ে গেছে মা খুশি না বেজা কারণ বুড়া বেটি যে পিছনে পিছনে গেছিল এই বেটি এগুলো দেখছেনি হ্যাঁ দেখছেনিও দেখার পরে কয় উম্মা কি দেখলাম সেন্স নাই প্রজ্ঞান হয়ে পড়ে গেছে হুজুরের মতো করে বাসায় বসে সকালবেলা বুড়া বেটা উঠলে বুড়িরে খুঁজে বুড়ি গো কই গেলি গো এপাশ ওপাশ খুঁজা দেয় কোথাও পায় না আর একজন রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় বুড়া কি খুঁজো কয় আমার বাড়ি বুড়িরে পাই না কয় 3 রাস্তার মোড়ে যাইয়া দেখো একটা বৃদ্ধ মহিলা অজ্ঞান হইয়া পড়ে আমি সেটাকে তোমার না কার দেয়া চাও দৌড়ে গেছে যাই দেখা হয় দিত এখন কয় কি করে এত এই অবস্থায় কুয়াশায় দিচ্ছে গর্ত হয়েছে এই ঘটনাটা কিটা আছে কাদা মরা ছায়া নই আঙ্গুল যখন নাকের কাছে নিচে নিয়ে দেখে যায় শ্বাস আছে কর্তের যখন আছে পাখিটা তো অন্যটা আমার বড় আছে সুবহানাল্লাহ হ্যাঁ উঠানের ভিতরে নিয়ে রাখা কয় হুজুর ও বান্দার মেহরবানি কইরা একটু বাইরে আসবেন নি হুজুরে জানেনি হ্যাঁ এর লেগে আমার লাগবো জানেনি মেহরবানি কইরা দেখেন বুড়ো বেটা কচি বাচ্চা আব্দুল কাদের জিলানির কাছে যাইয়া জোরহাত কইরা মেহরবানি কইরা একটু আসবেন নি নরম হইয়া কয় ওলি আল্লাহর কাছে যাইয়া আশিক রাসূল দাঁড়ায়রা এইগুলো করলে কয় সুন্নিরা যাইয়া মূর্তির সামনে যেমনে দাঁড়ায় জোরহাত করে এইভাবে মাদারের সামনে দাঁড়ায় আদবের বাচ্চা রে ওলি আল্লাহর দরবারে যাই আদবের সাথে দাঁড়ায় সেটা মূর্তির সামনে দাঁড়ায় না আর তোরার জন্য হয়েছে মূর্তিশালায় তোরার জন্য হয়েছে মণ্ডপে এই জন্য এই বছর পূজার ভিতরে যাইয়া তোরা মণ্ডপ পাহারা দিসব কথা বলে ঠিক কিনা বুঝা বুঝি হ্যাঁ বুঝা বুঝি বুকের বাটা শক্ত আছে সাথে আছেন জিন্দা নবী মোরা কি মরণকে ডরি মোরা কি মরণকে ডরি আপনারা ডরা এই বান্দা ডরায় না ইনশাআল্লাহ এবার বড় ভিড় আইসেন আইয়া হাত দোষেন ডরার পরে চোখ খুলছে চোখ ফাঁকাইয়া চায় চোখ ফাঁকাইয়া চায় ছাইরা দিলে পরে আবার কই উম্মা এইভাবে 2-3 বার করার পরে কয় না তোমার এই বন্যির কোনো প্রামার টেমার কিছু নাই কোনো সিনটিন কিছু নাই এটা অন্য বাড়ানো হয়েছে তাহলে আপনি এই সাইডে দিলে যখন অন্য কয় তাহলে বেশিক্ষণ একটু দূরে রাখেন এবার হুজুর ধরছে কিছুক্ষণ ধরার পরে কয় হুজুর নিজের চোখে যা দেখলাম এই গুণের গুণী তুমি আর ওই মহিলায় তোমার কোনোদিন 1 চিমটি লবণও খাওয়ায় নাই 1 গ্লাস পানিও খাওয়ায় নাই কিন্তু মরা সন্তান চিন্তা কইরা তারে মরা তার কান্না কণ্ঠ বন্ধ করে হাসি ফুটাইয়া বাড়ি ফিরাইছ আর আমি বুঝি আমার সন্তানের ব্যথা বুকে লইয়া কবরে যাইব এবার বুড়া বেটা কথা হইলে আমার হুজুরে আমার বুড়িও চিনছে এবার চিনছে এবার পুরাইয়া দেখছে হুজুর মেহরবানি কইরা আমাদের প্রতি বেলায় তুমি নজর খান দেন এবার দুইজনের রিকোয়েস্টে কয় তাহলে তোমাদের শক্তি আমি বিষয়রা নই শক্তি বিষয়রা নই নজর তুইলা বেলা বিল্লাহি জামান কাহার দাওয়াতিন আলা হুকুম ইত্তিসাল সুবহানাল্লাহ কর আপনি বুঝতেন না এবার ইনি বললেন যে তোমাদের তকদিরে সন্তান আছে না নাই এটা আগে ছায়া নই ওনাদের তকদির বিছাইয়া কয় তোমাদের কোনো সন্তান নাই এই জন্যই তোমাদের এইবার হয়ে গেছে তোমাদের সন্তান হবে হুজুর এই সন্তানের বুক করা আশা লইয়া পাইমু বলে জিন্দিগি করিয়া এখন কবরে গেলাম বুঝি সন্তান ছাড়া ওই এবার কয় তাহলে তারা আমার কপালের মধ্যে 50 জন আছে কজন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওর সন্তানের সংখ্যা হইল 50 জন 27 জন ছেলে আর বাকি জন মেয়ে এখন ইনি বলতেছে যে আমার 50 জন থেকে আমি একজন তোরারে দিয়ে দিলাম সুবহানাল্লাহ
ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কোরআন শরীফে আল্লাহ বলেন, মা বাবা যখন মধুর মিলন হয়, এই মধুর মিলনের সময় বাবার মস্তক থেকে সন্তান পৃষ্ঠদেশ হইয়া মায়ের রেহেমের মধ্যে যায়। এখন সন্তান বাবার মস্তকে থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান ওনার মস্তক থেকে ওনার মস্তকে কেমনে দিবেন? এবার বলতেছেন, বুইরা তোমার পিঠের কাপড় আলোক করো, আমার পিঠের সাথে বসা লাগাও। বসা লাগানোর ভয় কয়, আমার 50 থেকে তোমার একজন দিয়া দিলাম, আমার মধ্যে 49 রাখলাম। কোন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, 80-90 বছর বয়সে কি সন্তান হইব? হ্যাঁ, সন্তান হইব? সন্তান হইতে হইলে কয় বছর লাগবে? এবার ইনি বলতেছে যে তোদের তো সন্তান জন্ম দেওয়ার বয়স নাই, ডেইটে বড় হয়ে গেছে, তাহলে বয়স ফিরাইয়া দিই তারা। ইনি বলতেছেন, যা তোদেরকে আমি 32 বছরের যুবক এবং 22 বছরের যুবক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন সন্তান হইবনি? হইবনি? তাহলে 100 বছর বয়স হইল, এই দুনিয়ার বয়স, এই মাঝখানে একটা ফাও, মাঝখানে এটা পুনাস। এখন আবার 32 থেকে আরো সামনের দিকে বাড়বো নাকি? বাড়বো। এমনি ভাবে এই গাউসে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আর সন্তান যখন জন্ম হবে তখন নাম তোমরা রাখবা না, আমার কাছে নিয়ে আসবা, আমার সন্তানের নাম আমি রাখবো। কোন সুবহানাল্লাহ। সন্তান খাইয়া এই বুড়া বুড়ি খুশি না বেজা? এখন এই সন্তান খাইলো কার উসিলায়? বড় পীরের উসিলায়। তো বড় পীর ওলি না সাধারণ আমার মতো আপনার মতো ওলি আল্লাহ না? তো ওলি আল্লাহর দ্বারা ওলি আল্লাহর উসিলায় মনের আশা পূরণ হয়েছে কি না? হয়েছিল। এখন এমন ওলি আল্লাহ ম্যাগনেট বলছিলাম না আগে, যে চুম্বকে লোহারে ধরে, আপনার তারও ধরবো আমার তারও ধরবো, যদি চুম্বক সত্যিকারের হয়। আর যদি বেজান না হয় তাহলে ধরতো না। আর এই সত্যিকারের চুম্বকের সাথে যদি যদি করো তাহলে জেনে রেখো, ইহকালও খাইছো পরকালও খাইছো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, মালাইকা ইয়া হাবিব সালাম, মালাইকা সালাওয়াতুল্লাহ। গুনাহগারের বন্ধু নবীজি আমার, উহুদের ময়দানে নবী বান্দানো শহীদ করি, বাসাইলেন ইসলামের তারি, সেই তারি নিবেন আর করি। মালাইকা ইয়া রাসূল সালাম, মালাইকা ইয়া হাবিব সালাম, মালাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব গুনাহগারের বন্ধু নবীজি আমার, নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিতেন তের মায়ায়, এখনো কাঁদেন মাদিনা। আধার কবরে, কবরে সাথী আছেন, সাথী আছেন, কিছু নাই, সাথী নাই। আধার কবরে
গো আপনায় না পাইলে सारी मखलूक से पहले अपने हबीब का नूर बनाया उस नूरे मोहम्मद पे हम सब गुलामों की लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समय बच में रसूलुल्लाह का उसे रौदाए अनवर पे हम सब गुलामों की लाखों सलाम मुस्तफा जाने लाखों सलाम समय बचने इमाम हुसैन भागे शहादत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समय बचने हिदायत पे लाखों सलाम शहीद उस महीने लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समय बचने हिदायत पे लाखों सलाम हजरत आज़म शाहिद तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समय बचने हिदायत पे लाखों सलाम हजरत क़िबला आली असग़र शाह उस में मारफ़त पे लाखों सलाम शाफ़ी हजरत क़िबला शेरानी शाह मारफ़त पे लाखों सलाम औलिया अनबिया अहले बायत असवाज मुतहरा इल्म सुते दुनियार मजार अपना तेरे कदम मुबारक पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समय
बच में हिदायत पे लाखों सलाम حسنت جميع أبصاره صلوا عليه وآله সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ইনশাল্লাহ ওলি আল্লাহ দরবারে কি করতে হয় এরা যদিও না জানে অন্তত আমি জানি। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা যে বসছি এখানে তার দরবার আজম শাহ বাবা। এই যে বাবা কইস এই বাবা কইয়া এই বাবা কোয়া উঠতে গেল গেলে দেশ থেকে যদি এই সুন্নি গোলামেরা না থাকতো তাহলে বাবা যারা যারা কয় এর মুখের মধ্যে না অন্যের ভাটিরা এই সুন্নাম লাগে বন্ধ করে দিত। পারবো? হ্যাঁ পারবো। বাবা দুই প্রকার, বাবা দুই প্রকার, দুই প্রকার নসবি বাবা, কথা বলছি না, নসবি বাবা আর তাজিমি বাবা, সম্মানের বাবা। নসবি বাবাকে যিনি জন্ম দিয়েছেন ইনি হলেন নসবি বাবা। আর আদম নবী থেকে শুরু করে এই কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ যারা আসবেন এরাও আশিক রাসূল ইমানদারদের কাছে বাবা সম্বোধনের অধিকারী হবে। এরা হলেন তাজিমের বাবা, সম্মানের বাবা। কুয়াকাটার মুরব্বী কইছিল তোমাদের বাবা কইঠা, হ্যাঁ বলে আমি তোমার জিজ্ঞাসা করি আমরা যেভাবে অলি আল্লাহকে বাবা সম্বোধন করি তুমি তো করবে না, তোমার বেজার আছে। এখন তুমি যা করবে না ভালো কথা, তাহলে তুমি আদম নবীকে কি বাবা স্বীকার করবে না? আদম নবীকে কি বাবা স্বীকার করবেন না? হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা স্বীকার করবেন না? আমাদের নবী হলেন আবুল আরওয়াহ, সমস্ত রূহের পিতা। আমাদের নবী সমস্ত রূহের পিতা। এখন আমাদের নবীকে তুমি কি রূহের পিতা স্বীকার করবে না? তাহলে বাবা কি শুধু যিনি জন্ম দিচ্ছেন তিনি বাবা? আরো বাবা আছে জানেন? যাক আমরা যে বসছি এটা অলি আল্লাহর দরবার। কথা বলো না। অলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর অলিরা মানুষের অন্তরে যে গুনাহ আছে এই গুনাহ মাফ হওয়ার জন্য একটা মেডিসিন দেয়। গুনাহ মাফ হওয়ার জন্য, গুনাহ মাফ করানোর জন্য একটা মেডিসিন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগ সারাইবার জন্য ওষুধ দেয়। আর অলি আল্লাহর দরবারে গেলে অলি আল্লাহরা অন্তরের রোগ সারাইবার জন্য সেই মেডিসিন দেয়। এই মেডিসিনের নাম কি জানেননি? এই মেডিসিনের নাম হলো লিকুল্লি শাইইন শিকালা ওয়া শিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। অলি আল্লাহর দরবারের গুনাহ মাফের মেডিসিন হলো আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ। আমরা যে গুনাহগার, আমাদের কলবে যে গুনাহ আছে এই 5 মিনিট সময় নাইলে আজম সাহেব আমাকে বলবেন যে ওটা সাধননি সবই তো কইলা, অলি আল্লাহর সম্মানও কইলা, ওয়াজও করলা, গান গজলও গাইলা, একটু চিকিৎসা করলা না? তাহলে আমি আসামি না? এই জন্য আসামি যে মুক্ত হয়ে যায় একটু সময় জিকির করে ইসমে জাত আল্লাহ 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 মারে বাতনা বান্দা আল্লাহ মারে দাওয়া আল্লাহ মারে বাতনা বান্দা আল্লাহ মারে দাওয়া কার মুক্ত বাতনার বান্দা কার মুক্ত বাতনার বান্দা বিনা খাতা হইতে মাওয়া তুইয়া মারে বাতনা বান্দা তুইয়া মারে দাওয়া আল্লাহ 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 আজকে খোদা প্রেম ছুটা শান্ত রোজে পাগল মন। আজকে খোদা প্রেম ছুটা শান্ত রোজে পাগল মন। আল্লাহ 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 দিলকে লায়া দিল পা দিল কে লায়া দিল
থাকতে খোদা প্রেম সুতা শান্ত রাজে পাগল মন থাকতে খোদা প্রেম সুতা শান্ত রাজে পাগল মন আল্লাহ 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 আসমান জমিনে পীরি সমুদ্রের সাথে তাই তো পানি বাষ্প হইয়া মিশে গেয়া তার সাথে সেটাই গাইয়া মেঘবা দিয়া সেটাই গাইয়া মেঘবা দিয়া হইরে তারি গরি সওয়াল থাকতে খোদা প্রেম সুতা শান্ত রোজে পাগল মন জিনকে নয়া জিনকা পেলো জিনকে নয়া জিনকা পেলো পাতাই চটি নাই তো পাওয়ান থাকতে খোদা প্রেম সুতা শান্ত রোজে পাগল মন আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم গোরাবের কাছে ওলি আল্লাহ বড় পীরের কাছে আদবের সাথে যাইয়া দরখাস্ত বলছিলাম মনে আসেনি? তাহলে এখানে আমরা অলির দরবারে আইসি না? তাহলে এখানে কি বেয়াদবি চলবো নি? বেয়াদবি করলে পরিণাম কি ভালো হইব নি? তাহলে এটা যদি বুঝো তাহলে মোনাজাত আল্লাহর কাছে ফরিয়াদের একটা ব্যবস্থা, ফরিয়াদের ব্যবস্থা। এখন আমরা অশৃঙ্খল হই দিকে অশৃঙ্খলতা করি বলে মুনাজাতের সময় তাবারক দেওয়া হয়। তাবারকের চিন্তায় যখন মুনাজাতের মধ্যে থাকবে মানুষ, আল্লাহর কাছে চাইবার সুযোগ আসেনি। এই আমাদের ঠকাটা আমরা নিজে নিজে ঠকি। এই অশৃঙ্খল হই বলে আল্লাহর কাছে আমাদের চাওয়ার সুযোগ নাই। এই দুনিয়ার একটা ফুটলা নিয়ে বাড়িতে অথবা এখন এই সময় মুনাজাত দেওয়া হবে ওলি আল্লাহর দরবারে, যা চাইবে আল্লাহ ওলির খাতিরে তা কবুল করবে। এখন ফুটলা হাতে পাইব, ফুটলা চিন্তায় থাকবো সবাই, তাহলে ওলি হইব কেমন? ওলি কেমন হইব? হ্যাঁ, এই জন্য আমি মুনাজাতের সময় তাবারক দেওয়ার পক্ষে নাই, কারণ আপনারা তো অশৃঙ্খল হয়ে যাবেন। এই জন্য এই কমিটি অশৃঙ্খলতা বন্ধ রাখবার লাগে এই মুনাজাতের ভাগে দিয়ে তাবারক দেব। আর না হইলে আমি যা কিছু বলবো আপনারা কি বলবেন? আমিন বলবেন না? আমিন। লিকুল্লি আর বাহিনা বলিয়া 40 জনের মধ্যে একজন অলি থাকে, আর এটা হইলো অলির আস্তানা, অলির দরবার। এখানে তো অলি এমনি আছে, এখানে তো মুনাজাত কখনো আর জায়গা হয়েছে, কিন্তু এখানে আমিনও বলতো না। চিন্তা করবো কি যে ফুটলা আমি যে পাইছি এটা বুঝতে আসে না। এরপরে আমারটা ছোট না, একটা বড়, এরপরে একটা যে পাইছি যদি কোনো মতে ফুলটির ভিতরে দিতাম পারি আর একটা লোকের একটা সুযোগ হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে না? আমিন করবে কোন সময়? সব বুঝি আল্লাহ পাক আমাদেরকে অলির দরবার থেকে শূন্য হাতে না নিয়ে রহমত সাথে নিয়ে নেবার তৌফিক দান করে। আপনাদের কিছু বলার আছে নি? খুশি হইলাম, অত্যন্ত খুশি হইলাম, কথা অত্যন্ত খুশি হইলাম। এটা দরবারের সিস্টেম, এটা কায়েম করা দরকার। আর না হলে এই মিলাদ বিরোধী যারা অলি আল্লাহ মাজার বিরোধী, এরা কইব কি এগুলো সিন্দির ভাগল, তবুকের ভাগল, অলির দরবারে যাই এটা করে হিটা করে। আমরা যদি আদব নিজে নিজে কায়েম না করি, আমরা যদি সিস্টেম আমাদের নিজে নিজে না করি, আমরা কেউ করে দিব? কেউ দিব? আজকে থেকে এই সিস্টেম কায়েম হইল, এই দরবারে মুনাজাতের সময় আর তাবারুক চলবে না। আদবের দরবার, অলি আল্লাহর দরবার, আদবের দরবার। অলি আল্লাহর দরবারে আসবেন, আদবের সাথে তাবারুক নিবেন। তাবারুক তো আপনাদের জন্য, এটা কি আমাকে দেওয়ার জন্য? আপনাদের জন্য। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وصحبك وأهل بيتك وأولياء أمتك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গভীর রজনী শীতের দিন আল্লাহ তোমার বন্ধু আদম শাহ কেবলার দরবারে আইসা গুনার পূজা লইয়া এতক্ষণ যাবত মাবুদ কোরআন হাদিসের আলোকে আলোচনা শেষ কইরা তওবা ইস্তিগফার করে গুনাহগারের দলেরা গুনার পূজা লইয়া তুমি মালিকের দরবারে দুটো হাত বাড়াইছ আল্লাহ তোমার বন্ধুর দরবারে এই মিলাদ মাহফিলে ওয়াজ মাহফিলে ওরস মাহফিলে আল্লাহ আমরা গুনাহগার তোমার বন্ধু তো গুনাহ নাই গুনাহগারকে তো তুমি বন্ধু বানাও না আল্লাহ তোমার বন্ধু আজম শাহ কেবলার উসিলায় আজকের এই ওরস মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের মুনাজাত কবুল করে নিও আমাদেরকে মাফ করে দাও আমাদের মা বাবাকে মাফ করে দাও দাদা দাদি নানা নানি হকদার দাবদার আশিক রাসূল ইমানদার মুমিন মুসলমান জিন্দা মুর্দাকে মাফ করো মাবুদ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া নূরের নবী কামলিওয়ালা নবী ইমামুল মুরসালিন নবী কামলিওয়ালা নবীর নূরানি কদম মুবারক সোনার মদিনার তওবা কবুল ফরমাও तमाम আহলে বাইত আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম ওলিয়া দল গাউস কুতুব ফকির দরবেশ নকিবুল নজাবা তাদাবরার সালেক মজুব মজদুমস্তান পাগল ফকির প্রত্যেকের জন্য কবুল করো আল্লাহ করমপুরের জমিনে গেতুদারাজ কেবলার জন্য কবুল করো আল্লাহ এই নারায়ণপুরের জমিনে আজম শাহ কেবলার জন্য কবুল করো আজগর আলী শাহ আব্দুর রহমান শাহর জন্য কবুল করো বুধু শাহর জন্য কবুল করো তারাগুনের জমিনে শাহ শের আলী সাহার হোসেন কেবলার জন্য কবুল করো আল্লাহ দেবগরাম তোমার বন্ধু শাহ সুলতান কেবলা শুয়ে আছে তোমার বন্ধুর দরবারে কবুল করো মাসবান্নার দরবার শরীফে যত আওলাদ রাসূল হয়েছেন প্রত্যেকের জন্য কবুল করো সিলেটের জমিনে শাহজালাল মুজাররদে আমানি 360 আউলিয়ার দরবারে নজরানা কবুল করো আল্লাহ ভারতবর্ষকে যিনি আলোকিত করেছেন 90 লক্ষ কাফের মুশরিককে যিনি এক যুগে একসাথে কালমা ধরাইলেন ইমানদার বানাইলেন খাজা গরিব নওয়াজ আজমিরি রাদিয়াল্লাহু তাআলা এর জন্য কবুল করো কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জন্য কবুল করো বাউদ্দিন নকশবন্দির জন্য কবুল করো নিজামুদ্দিন আউলিয়ার জন্য কবুল করো আল্লাহ আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আল্লাহ সারি মাযহাবের সারি ইমাম সাহেবের জন্য কবুল করো আল্লাহ বাচ্চাদের জমিনে যিনি শুইয়া তামাম সৃষ্টি জগৎ সবর করার ক্ষমতা দিয়েছে আল্লাহ নজর তুইলা বিলাদিল্লাহ জামাআন কাখারদালাতিন আলা হুকমের সামনে ইনি বলেন তামাম পৃথিবী আমার কাছে সরিষার দানার মতো আমি চাইলে চীন দেশে যদি আমার বর্তমান থাকে তার সতর উল্টা হয়ে গেলে আমি আব্দুল কাদেরের এই গাউসিয়াতের হাত বাড়াইয়া তার সতর ভাস করে দিতে পারি আল্লাহ তোমার বন্ধু গাউসে পাকের দরবারে কবুল করো রব্বুল আলামিন যত রুহের জন্য হাদিয়া বকশিশ করবে তুমি মাবুদ খুশি হয় তত রুহের জন্য হাদিয়া কবুল করো আল্লাহ গো ইন্তেজামিয়া কমিটি যিনারা এর মধ্যে প্রধান বলেন আমার সাইফুল ভাই আল্লাহ তোমার বান্দা ইয়াসিন মোল্লা আল্লাহ আরো যারা আছে নাম বললে সময় লাগবে আল্লাহ প্রত্যেকের এই চেষ্টাকে তুমি কবুল করো আল্লাহ এত সুন্দর আয়োজন করেছেন আজকের এই রেস্টের বাগান আল্লাহ এর জড়িয়ে করিয়ে তাদের মা বাবা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ জিন্দা মোর্দাকে মাফ করে দাও আল্লাহ যারা কবরে আল্লাহ সাইফুল ভাইয়ের আব্বা নয় বড় চাচার জানাজা আমি বেশি গুনাহগার তাহের মিয়া সাহেব পুরিয় নাই আল্লাহ এত ভালো মানুষ ছিলেন মুস্কি মুস্কি হাসতেন আল্লাহ গোপন গোপন কথা বলতেন মারে মতের ব্যাগ বুঝতেন আল্লাহ তোমার বান্দাদের কবরে হাতিয়া কবুল করো আল্লাহ এই নারায়ণপুরের জমিনে যত কবরস্থানে যত মরতে গান এটি অসহায় হইয়া শুয়ে আছেন প্রত্যেকের দরবারে কবুল করো আল্লাহ
সম্মানী মানুষের সম্মান তুমি ধ্বংস না করলে কেউ ধ্বংস করতে পারে না। আল্লাহ ইয়াসিনুল্লাহ সাইফুল ভাই সহ আল্লাহ প্রত্যেক আশিকের রাসূলদের সম্মান বাড়াইয়া দিও, হায়াতে তুই বাদান করিও। আমার ডানে বামে যিনারা বসলেন, জাকির ভাই, মুস্তফুল্লাহ সাহেব, আল্লাহ জাহাঙ্গীর ভাই, আল্লাহ মোতালেব সাহেব, এই শহরের মধ্যে অনেকগুলো আশিকের মহিতের জাকিরের বসা, এই যুবকেরা বসা, আল্লাহ প্রত্যেকের জন্য আমি তোমার দরবারে ফরিয়াদ করি। আল্লাহ একটা বান্দাকেও তুমি গুনাহগার রেখো না, তোমার মাফ করো। আমাদেরকে তোমার বন্ধু আল্লাহ কিভাবে তোমাকে রাজি করেছেন, মুরাকাবা মুশাহিদা করেছেন, নামাজ রোজা করেছেন, হালাল উপার্জনে রিজিক হালাল খেয়েছেন, মা বাবার খেদমত করেছেন, এই মতো করে বন্ধু নবীর তরিকায় সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে জিন্দেগি করবার তৌফিক দিও আল্লাহ। নারায়ণপুরের ঘরে ঘরে তুমি আশিকে রাসূল তৈরি করে দাও, মা বোনদেরকে তুমি আবাদা সালেহা পর্দা নিশিনী বানায়া দাও আল্লাহ। খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, হারাম কাজ কর্ম থেকে, হারাম খাওয়া থেকে আমাদেরকে, আমাদের জাতিকে, আমাদের সন্তানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু দরবারে বসে এতগুলো ফরিয়াদ জানাইলাম, অনেক ছোট ছোট মানুষেরা আমিন আমিন বললেন আল্লাহ। প্রত্যেকের আমিন বলাকে তুমি কবুল করো না আল্লাহ। সাইফুল ভাইয়ের সন্তানদেরকে তুমি কবুল করো, মুস্তফুল্লাহ সাহেবের সন্তানদেরকে কবুল করো আল্লাহ। ইয়াসিন মোল্লার ফুটফুটে নতুন সুন্দর সন্তানগুলো তুমি কবুল করো আল্লাহ। জাকির ভাইয়ের দুই সন্তান ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাইয়ের মতো এই দুই ভাইকে তুমি আশিকে রাসূল বানাইয়া কবুল করো রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নবী প্রেমিক, প্রেমিক মা বাবার সত্য সন্তান হিসেবে কবুল করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের দেশের উপর খাস রহমত নাযিল করো। এই দেশের মাটিতে জায়গায় জায়গায় তোমার মহান বন্ধুরা আলিশান মর্যাদায় শুয়ে আরাম করতেছেন আল্লাহ। এই উসিলায় তুমি এই দেশকে হেফাজত করো। এই দেশের ধনী দরিদ্র সকল মানুষকে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করবার তৌফিক দাও। আমাদেরকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা দেখাও। তাও যদি দুরূদের কারণে সম্ভব না হয়, হায়াত শেষ হওয়ার কারণে যদি সম্ভব না হয়, শয়নে স্বপ্নে নূরের নবীর দিদার নসিব করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউতিনা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।